আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোমেন্টস বাই নাজরিন। আশা করি সবাই ভালো আছেন। কক্সবাজারের ডলফিন মোড়ের নতুন 5 স্টার হোটেল গ্র্যান্ড প্যাসিফিক, যেটা এখনো অফিসিয়ালি উদ্বোধন করা হয় নাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্র্যান্ড প্যাসিফিক হোটেলের আমাদের একদিনের এক্সপিরিয়েন্স। কেমন ছিল এই নতুন 5 স্টার হোটেল? সকাল 8টায় স্বাধীন ট্রাভেলসের মাধ্যমে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। মিডওয়েতে মাঝখানে বিরতি নিল। যদিও আমরা রমজান মাসে গিয়েছি, এজন্য মিডওয়ে পুরো ফাঁকা একদম। রেস্টুরেন্টের ভিতরে কোনো ধরনের কোনো আয়োজন নেই খাওয়া দাওয়ার, জাস্ট একটু ওয়াশরুমের জন্য সবাই একটু বিরতি নিয়েছে, তাও 5 মিনিটের জন্য। 12টার সময় আমরা কক্সবাজারে পৌঁছে গেলাম, এবং কক্সবাজারের শুরুতেই গ্র্যান্ড প্যাসিফিক হোটেল, যেটা কক্সবাজারের ডলফিন মোড়ে যাওয়ার আগে সবার আগেই পড়েছে এই গ্র্যান্ড প্যাসিফিক হোটেলটা। ঠিক ওয়েস্টার্ন হেরিটেজের অপোজিটেই পড়ছে। বাইরে থেকে দেখে বেশ ভালোই লাগলো, অনেক এক্সপেন্সিভ মনে হচ্ছে হোটেলের লুকিংটা। লবিটা অনেক বিশাল ছিল, অনেক বড় ছিল, খুব সুন্দর সাজানো গোছানো ছিল। আমার কাছে বেশ সুন্দর লেগেছে। 15 তলার এই বিল্ডিং এর মোর দেন 400 এরও বেশি রুম হবে। লবির ঠিক সামনেই যেটা নিচে ওনারা সুইমিং পুল করেছেন, ওটা হচ্ছে ঠিক সামনে। হয়তো এখানে অনেক কিছু হবে, এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে সব জায়গায়। এখানেও চলছে, পাশে উপরে সব জায়গায় কনস্ট্রাকশন এখনো ওনাদের শেষ হয় না, এখনো কাজ চলছে। এখানে দুইটা সুইমিং পুল দিয়েছে, একটা কিডস এর জন্য, একটা বড়দের জন্য। এই ফ্লোরে মেবি আরো হবে, আপনার জিমনেশিয়াম হবে, প্রেয়ার রুম হবে, একটা কফি শপ হবে। যতটুকু শুনেছি ফার্স্ট ফ্লোরে হবে আপনার একটা সুপার শপ। এই হোটেলের পাশে হয়তো আর এই এই সময়ের মধ্যে আর কোনো কিছু হবে না, কারণ পাশেই একটা অনেক বড় একটা পাহাড় আছে। দেখতেও দৃশ্যটা খুব সুন্দর, হিল ভিউ, একদম প্রপার হিল ভিউ। আমাদের চেক ইন ফর্মালিটিস শেষ হয়েছে, এখন আমরা রুমে যাব। এখানে বোর্ডের মধ্যে একটা লিস্ট করে দিয়েছে কোন ফ্লোরের মধ্যে কি আছে, আপনারা একটু পজ দিয়ে দেখতে পারেন, তাহলে এক্সপেরিয়েন্সটা এখান থেকে আলাদা আইডিয়াটা নিতে পারেন। আমাদের রুমটা ছিল 7 ফ্লোরে, 715 নম্বর। রুমে যাওয়ার আগে ওয়ালের মধ্যে দেখলাম খুব সুন্দর করে সিনারি গুলো, কক্সবাজারের সিনারি গুলো দিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। সো এটি ছিল আমাদের রুম, গ্র্যান্ড প্যাসিফিক হোটেলের 715 নম্বর রুম। চলুন তাহলে আগে রুম টুরটা দিয়ে দিই। আমাদের রুমটা ছিল প্রিমিয়ার ডিলাক্স,
বিটুইন সাইড সিভিউ। দেখা যাক সিভিউটাও কেমন আসে, আর একদিনের কস্টটা কিরকম আসে। আসলে এই মুহূর্তে বলাটা পসিবল না, কারণ আমরা অনেক বেশি ডিসকাউন্টে গিয়েছি রমজান মাসে, যেহেতু সব জায়গায় ডিসকাউন্ট থাকে। সো আমাদের টোটাল কস্ট পড়েছিল 4333 রুম ভাড়া। এটার সাথে বাচ্চাদের লাঞ্চের জন্য আলাদা পে করতে হয়েছে, আর আমরা তো আমাদের জন্য সেহেরি ছিল কমপ্লিমেন্টারি, সাথে বাচ্চাদের ব্রেকফাস্টও। ওয়াশরুমটা আমার কাছে একটু কনজাস্টেড মনে হয়েছে। এত বড় হোটেলের ওয়াশরুমটা আরেকটু বড় করতে পারতেন ওনারা। বাট একটা 5 স্টার মানে হোটেলে যা যা দেওয়া দরকার সবই দিয়েছে। একটা জিনিস মিসিং ছিল, যেটা চিরুনি, একটা মিনি যেটা কম দেন ওনারা, ওটা দেন নাই, হয়তো পরে অ্যাড করবেন এটা। আর বাকি সব ঠিক আছে, শ্যাম্পু, শাওয়ার জেল, হ্যান্ড ওয়াশ, টাওয়েল, হেয়ার ড্রায়ার, এভরিথিং সবকিছুই ছিল। ওয়াশরুম থেকে বের হয়ে একটা কাভার দিয়েছেন। কাভার্ডের মধ্যে প্রয়োজনীয় সবকিছু ছিল, বাট লকারটা ওনারা এখনো চালু করে নাই, সিকিউরিটি সিস্টেমটা এখনো প্রাইভেসিটা চালু করে নাই, যার কারণে আমরা লকারটা ইউজ করতে পারি নাই। স্লিপার দিয়েছে। আর সাধারণত অন্যান্য হোটেলে জায়নামাজ দেওয়া থাকে, ওনারা জায়নামাজ দেন নাই, আমরা বলেছি ওটা ওনারা পাঠাই দিবে বলছে। আর এখানে পাশে আছে একটা টিবার, মিনি টিবার, যেটা ছিল চা, কফি, দেন পানি, তারপর হচ্ছে গরম পানির কেটলি দেওয়া আছে। মিনি ফ্রিজটা চালু আছে, বাট ভিতরে কিছু নাই। টিভি দেওয়া আছে, এখনো ওয়াইফাই কানেকশন দেন নাই, ওনারা এসে এটা ঠিক করে দিবেন বলেছে। চলুন এবার দেখি বারান্দা। বারান্দা থেকে আমরা কি ধরনের সি ভিউ পাই। এটাই হচ্ছে আমাদের রুম থেকে সি ভিউ। ওই যে একটু কুয়াশা ছিল, একদম কুয়াশাচ্ছন্ন ছিল, জানি না কেন ওয়েদারটা ওরকম ছিল। সিটা ওরকমই দেখা যায়, বাট এটা বেশি দিন থাকবে না, হয়তো সামনে যদি অনেক বড় বড় হোটেল উঠে বা ওঠে, এখান থেকে আর সি ভিউটা পাওয়া যাবে না একদম, না অনেক উপরের ফ্লোর গুলোতে যদি থাকা হয় দেন সি ভিউটা পাওয়া যাবে। ওনারা এসে ওয়াইফাই লাইন কানেকশন ঠিক করে দিয়ে গেছেন। আমাদের এসি প্রবলেম ছিল, এসিটাও ঠিক করে দিয়ে গেছেন। রুমে চেয়ার ছিল না, চেয়ার এনে দিয়েছেন। সার্ভিসটা এখন পর্যন্ত ভালোই লাগছে। সো এরপরে আমরা নেমে গেলাম বাচ্চাদের রিকোয়েস্টে, ওরা সুইমিং করবে, সুইমিং এর জন্য চলে আসলাম সেই নিচে। এই দুইটা সুইমিং পুল ছাড়া আরো একটি ইনফিনিটি সুইমিং পুল রুফটপে হবে, যেটা এখনো আন্ডার কনস্ট্রাকশনে আছে। সুইমিং এ এসে তো আমার বাচ্চা ফার্স্ট এক্সাইটমেন্ট নিয়ে আসছে, বাট পানিটা এত বেশি ঠান্ডা ছিল, আমার মনে হয় ইউজ করা হয় না দেখে, হয়তোবা কারো ইউজে অনেকদিন ধরে জমা পানি, যার কারণে পানিটা অনেক বেশি ঠান্ডা, শীতকালের পানির মতো একদম অনেক বেশি ঠান্ডা ছিল। বাট ওরা ওদের মতো করেই মজা করছে।
সুইমিং শেষ করে বাচ্চারা যেহেতু রোজা রাখে নাই, আমি বাচ্চাদেরকে নিয়ে ওনাদের রেস্টুরেন্টে চলে গেলাম। আগেই ফোনে জিজ্ঞেস করেছি ওখানে লাঞ্চের কোনো ব্যবস্থা আছে কিনা। তো আমরা রেস্টুরেন্টে চলে গেলাম। রেস্টুরেন্টটা ছিল বেসমেন্ট 2-তে। সো অনেক বিশাল একটা রেস্টুরেন্ট। ওনাদের এখানে ইফতার পার্টি আছে, এটা যার কারণে ইফতার পার্টির জন্য ওনারা প্রিপারেশন নিচ্ছেন। বাট যেটা বললো, আমাদেরকে যেহেতু বলেছিল লাঞ্চ হবে, গিয়ে দেখলাম যে ওনারা বললো যে না, আমাদের তো লাঞ্চ রেডি নাই, আপনারা বললে রেডি করে দিব। যাই হোক, আমরা নিয়েছিলাম বাচ্চাদের জন্য চিকেন আর একটু রাইস নিয়েছিলাম। যে সালাদের কথা বলেছিলাম একটা, যেটা সব সময় সব অর্ডারের সাথে কমপ্লিমেন্টারি হিসেবে দেয়া হয়, বাট এখানে কেন এটার জন্য এক্সট্রা চার্জ করলো আমার আইডিয়া নাই। যেহেতু আমাদের রুমের সাথে আমরা নিয়েছিলাম সেহরিটাই আমরা কমপ্লিমেন্টারি হিসেবে নিয়েছিলাম, ওনারা কোনো ধরনের ইফতার অফার করেন নাই। সো আমরা ইফতারটা বাইরেই করেছিলাম, সমুদ্রের পাড়ে একটা রেস্টুরেন্টে, স্যান্ডি বিচ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের ডিটেলস সহ সমুদ্র পাড়ে 3 দিনে 3 ধরনের ইফতার নিয়ে আমি এর আগে একটা ভিডিও আপলোড দিয়েছি, ওই ভিডিওটা দেখলে আপনারা একটা আইডিয়া নিতে পারবেন। রাতে আমরা অনেকক্ষণ বাইরে সময় কাটানোর পর ব্যাক করেছি হোটেলে। সো হোটেলের নাইট ভিউটা যখন লাইটিং করা হয়েছে, অনেক বেশি আরও বেশি সুন্দর হয়ে গিয়েছে লাইটিংয়ের জন্য। আর রাত প্রায় 3:30, 3:30 কি 3:45 আমরা সেহরির জন্য রেস্টুরেন্টে চলে এসেছি। তো বাচ্চাদেরকে সাথে নিয়ে এসেছি, ওরা খাবে না, জাস্ট রুমের মধ্যে আমরা একা রেখে আসি না, একটু ভয়ে ছিলাম, নতুন হোটেল, খুব ফাঁকা ফাঁকা একদম হোটেল। সো আমাদের সেহরি মেনুতে ছিল মাছ ছিল একটা, আলু ভর্তা ছিল, তারপর হচ্ছে ঘন ডাল ছিল একটা, একটা চিকেন কারি ছিল, দেন একটা সবজি ছিল, আর 2 জনের জন্য 2 গ্লাস দুধ দিয়েছিল।
আলহামদুলিল্লাহ সেহরি করলাম, খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই লেগেছে। সকালে বাচ্চাদেরকে নিয়ে আমি 9:30টার সময় ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। যেহেতু এখানে গেস্ট কম, রমজান মাস, সেই জন্য ওনারা বাফেট ব্যবস্থাটা করে নাই। আই হোপ ঈদের পর বা যখন সিজন আসবে তখন নিশ্চয়ই এটা একটা বাফেট ব্রেকফাস্ট থাকবে। আর হচ্ছে আমাদেরকে ব্রেকফাস্টের জন্য দিয়েছেন পরোটা, একটা চিকেন দিয়েছেন, তারপর হচ্ছে একটা মুগ ডাল মাখা, দেন ফ্রাইড রাইসের জন্য একটা সেট দিয়েছেন, তারপর তরমুজের শরবত, এক পোস্ট। এই ছিল ব্রেকফাস্ট মেনু। এই ছিল গ্র্যান্ড প্যাসিফিক হোটেলের আমাদের একদিনের জার্নি। আই হোপ আপনারা কিছুটা আইডিয়া পাবেন আমার ভিডিও দেখে নতুন এই 5 স্টার হোটেল সম্পর্কে। আমাদের তো মোটামুটি ভালোই লেগেছে। হয়তো সিজন ঈদের পরে যখন পুরোপুরি ওপেন হবে তখন ফ্যাসিলিটিস গুলো আরো বেশি পাওয়া যাবে। সো যদি ভিডিও ভালো লেগে থাকে সবাই কমেন্টস করে জানাবেন। আর আজকে আমরা এখান থেকে চেক আউট করে চলে যাচ্ছি সাইমন হোটেলে, সাইমন বিচ রিসোর্টে। দেখা হবে সাইমন বিচ রিসোর্টে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।